নমস্কার বন্ধুরা, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে দিনের ব্লগটি শেয়ার করছি সেই দিন হচ্ছে বুধবার, 26 তারিখ। তো সেই দিন ছিল আমাদের বাড়ির ঠাকুরের বিসর্জনের পালা। তো প্রথমে পিসি মাকে বরণ করে নিচ্ছে। সত্যি দিনটা যেন কেমন তাড়াতাড়ি কেটে গেল, আর আজকে মায়ের বিদায়ের পালাও চলে এলো। যখন বাড়িতে পুজো হওয়ার কথা উঠছিল তখন কত আনন্দে ছিলাম, পুজো হবে পুজো হবে। কিন্তু হঠাৎ করে যখন পুজোটি চলে গেল, মায়ের বিদায়ের পালা চলে এলো, তখন যেন মনটা ভেঙে যায় যে কেন মা আমাদের ছেড়ে চলে যাবেন। কিন্তু মায়ের শুধু মূর্তিটাই যায়, মা আমাদের সাথে সারা জীবনই মাথায় হাত রেখে আমাদের পাশে থাকেন এবং আমাদের রক্ষা করেন। আবার থাকবো অপেক্ষায় মায়ের আসার। এখন মায়ের বরণ পর্ব শেষ, এবার মাকে আসন থেকে নামানো হচ্ছে নিচে। বলেছিলাম না আমাদের বাড়িতে ছাদে পুজো হয়েছিল, তো সেই জন্য সবাই মিলে ধরে ধরে মাকে নামিয়ে এবার ভ্যানে সেট করে দিয়েছে। খুব ভালো করে মাকে এখানে সবাই বেঁধে নিচ্ছেন। যেদিনকে মা এলো সেদিনকে মনে হচ্ছিল মা কত হাসি খুশি। আজ যখন মা যাচ্ছে তখন মাকে দেখে মনে হচ্ছে মা যেন খুব দুঃখিত আমাদের ছেড়ে যেতে। দেখুন মুখটা, সে কেমন যেন চুপচাপ লাগছে। মায়ের পেছনে চালি বাঁধাটাও একেবারে কমপ্লিট। এখন মায়ের সাথে যে জিনিসগুলি যাবে ঘাটে সেইগুলিও নিয়ে নেওয়া হচ্ছে ভ্যানের মধ্যে। সবার মুখে এতদিন কত হাসি ছিল পুজো পুজো বলে, আজ যেন কেমন সব হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে। কিন্তু কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, মা আবার আসবেন। মা এখন রওনা দিয়েছে আমাদের কৃষ্ণনগরে জলঙ্গি নদীর তীরে, যেইখানে আমাদের জগদ্ধাত্রী ঠাকুরও বিসর্জন হয়, কালী ঠাকুরও বিসর্জন হয়। আমরাও ওইখানেই সবাই মিলে যাচ্ছি বিসর্জন করতে। কিন্তু দুঃখের বিষয়টি এটি ছিল, সেদিনকে আমি ছিলাম না। সেদিনকেও আমার কলেজে এক্সাম ছিল। আমিও ভিডিওর মাধ্যমেই দেখছি এবং আপনাদেরকেও ভিডিওর মাধ্যমেই দেখাচ্ছি। শুধু পুজো নয়, বিসর্জনও যেন এক গভীর অনুভূতির নাম। এই কিছুদিন আগে মা এলেন, তারপর মায়ের পুজো হলো, তারপর হঠাৎ করে মায়ের যাওয়ারও পালা চলে এলো। ছাদের যেখানে মায়ের পুজোটি হয়েছে সেইখানটা যেন একেবারে নিস্তব্ধ। সন্ধ্যা থেকে মনটা কেমন ভার হয়ে আছে। কালীমা তো শুধু একটা প্রতিমা নন, উনি আমাদের আত্মবিশ্বাস, আমাদের সাহস। অন্ধকারের মধ্যে আলোর মতো, ভয় আর বিপদের মধ্যে ভরসার মতো। আজ যখন মাকে বিসর্জন দেওয়ার সময় এলো, মনে হলো আমরা যেন আমাদের জীবনের এক টুকরো আলোকে বিদায় জানাচ্ছি। তবে এটাও জানি মা আমাদের ছেড়ে যাচ্ছেন না, তিনি আছেন আমাদের হৃদয়ে, আমাদের বিশ্বাসে, আমাদের প্রতিটা প্রার্থনায়। আর মা তো প্রতি বছরই আসেন, আবার আসবেন, আবার আমরা এই ছাদেই পুজো করব। আপনাদের সাথে গল্প করতে করতে এখন মা চলেই এসেছেন জলঙ্গি নদীর তীরে। এবার মায়ের বিসর্জনের পালা। সবাই মিলে খুব মজা করছিল। আমি যখন ভিডিওটি এডিট করতে বসি আমার এত খারাপ লাগছিল যে আমি কেন বিসর্জনে থাকতে পারলাম না। কিন্তু পরীক্ষা তো আগে না, পুজো বারবারই আসবে। তো এখন মায়ের গয়নাগুলো এক এক করে খুলে নেওয়া হচ্ছে, তারপর মা ঘাটের দিকে রওনা দেবে।
মায়ের যখন এক একটা গয়না খোলা হচ্ছিল তখন ওদের মুখে শুনেছি যে ওদের নাকি খুব কষ্ট হচ্ছিল যে এই মা আসবে, মায়ের গয়নাগাটি কেনা, তারপর মাকে সাজানো, এক আলাদাই এক্সাইটমেন্টে সবাই ছিলাম। কিন্তু যখন মায়ের পুজোর পর মায়ের গয়নাগুলি খুলে নেওয়া হচ্ছিল, প্রত্যেকেরই যেন মনটা প্রায় ভেঙেই গিয়েছিল। কিন্তু কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, আসছে বছর আবার হবে। বিদায়ের মধ্যে দিয়েও থাকে এক নতুন সূচনা। মা আমাদের সবাইকে আশীর্বাদ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনটা যেন সবসময় মার মতোই দৃঢ় আর শক্ত থাকে। জয় মা কালী। আসছে বছর আবার হবে, আবার অপেক্ষায় থাকবো মায়ের। বন্ধুরা, তোমাদের বাড়িতেও যদি ঘরোয়া কালী পুজো হয় বা এই ভিডিও দেখে মনে হয় কালী মায়ের সঙ্গে একটুখানি সময় কাটালেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল।